দরবারে হাজিরি আপনাদের অনেক কমে গেছে, দেখতে পাচ্ছি না আপনাদেরকে। এটা আপনারা ভুল করছেন। বাড়ি থেকে আপনারা কোনো লাভ পাবেন না, বরঞ্চ দরবারে আসবেন, দরবারে এসে হাজির হবেন, পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ করবেন, পীর মুর্শিদের সাথে দেখা করবেন, পীর মুর্শিদের মুখে তো অবশ্যই আপনারা দুনিয়া, কবর, আখেরাতে অবশ্যই আপনারা রহমত পানেওয়ালা হয়ে যাবেন। আপনাদের যাওয়া আসা খুব কমে যাচ্ছে, দেখছি না আপনাদেরকে। আগে যেরকম আপনারা আসতেন, আপনারা হাজিরি দিতেন, সে হাজিরি আর হচ্ছে না আপনাদের। ওই জন্য আপনাদের ডাকা, যেন আপনাদের হাজিরি প্রত্যেক রবিবারে যেন হয়, প্রত্যেক রবিবারে যেন আপনারা আসেন। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে, কারোর যদি কোনো ব্যাপার থাকে, তাহলে বলুন খুলে, তাহলে খুলে আমাকে জানান, আমার কাছে কমপ্লেন করে যান। কেউ যদি অসুবিধা করছে তো বলুন। কারোর কিছু বলার আছে? কারোর কিছু বলার থাকলে বলুন। আপনারা পীর মুর্শিদের সন্তান আছেন, পীর মুর্শিদের আওলাদ আপনারা আছেন। আপনাদের কর্তব্য, আপনাদের উচিত যে বাপের নামকে রোশন করা, পীর মুর্শিদের নামকে বুলন্দ করা, পীর মুর্শিদের শানকে উঁচু করা, পীর মুর্শিদের ঝান্ডাকে উঁচু করা আপনাদের কাজ আছে। এটা আপনাদের ফরজ যে আপনারা পীর মুর্শিদের নামকে, পীর মুর্শিদের কাজকে, পীর মুর্শিদের ঝান্ডাকে যেন উঁচু রাখুন। একদিন এরকম আসবে আখিরাতের দিন, যেদিন যে ঝান্ডাকে আজ দুনিয়ায় আপনারা উঁচু করছেন আর উঁচু করবেন, একদিন এরকম আসবে আখিরাতের দিন, ওই ঝান্ডার তলায় আপনারা হাজির থাকবেন। ওই ঝান্ডার নিচেই আল্লাহ আপনাদেরকে রাখবে, আর ওই ঝান্ডার নিচেই আল্লাহ আপনাদেরকে আপনাদের মুর্শিদের সঙ্গে সাক্ষাৎও করাবে। আর ওই মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে আল্লাহ নিজের রহম করম থেকে, নিজের রহমতের থেকে, মোহাম্মদ রসুলের বরকত থেকে আল্লাহ আপনাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কিন্তু তার জন্য আপনাদেরকে দরবারে আসতে হবে পীর মুর্শিদের শানকে বুলন্দ করার জন্য, পীর মুর্শিদের শানকে উঁচু করার জন্য। এই নাকি আমি বলছি, এই কান থেকে শুনছেন, ওই কান থেকে বেরিয়ে যাবে, এরকম করলে হবে না। যারা এখানে হাজির আছে সবাইকে আমি বলছি এই কথাটা, সবার জন্য এই কথাটা আছে। আর যারা হাজির হতে পারেনি, হয়তো দু একজন হাজির হতে পারেনি, তাদেরকেও ওই কথা আপনারা বলবেন, তাদেরকেও বলতে হবে। কেন আপনাদের হাজিরি আমি ঠিকঠাক ভাবে পাচ্ছি না, আপনাদের গ্রুপের হাজিরি ঠিকঠাক ভাবে হচ্ছে না। সমস্ত এলাকায় গ্রুপ রয়েছে আপনাদের, কিন্তু আপনাদের এলাকায় গ্রুপের হাজিরিগুলো আমি ঠিকঠাক ভাবে পাচ্ছি না। কিছুদিন থেকে, কিছু সপ্তাহ থেকে আমি দেখছি যে নড়বড়ে হয়ে গেছে ওটা। ওই জন্য আপনাদেরকে ডেকেছি আমি, যেন ওটা নড়বড়ে যেন না হয়, আর হাজিরি যেন বন্ধ না হয়। যেন যেরকম আজকের আপনারা হাজির হয়েছেন, আমার হুকুমেই হাজির হয়েছেন আপনারা, আমি ডেকেছি বলে আপনারা হাজির হয়েছেন, এইভাবেই আপনাদেরকে হাজির হতে হবে। এবার বলুন আপনারা কি বলতে চান, আমার সাথে বলুন। বলুন, কেউ যদি কিছু বলতে চান তাহলে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে এসে বলতে পারে, নিজের কর্তব্য রাখতে পারে, নিজের কথা সে রাখতে পারে। বলুন। কারোর কিছু বলার নেই? আমি ওই জন্য আপনাদেরকে খবর দিলাম নজরুলকে দিয়ে যে সবাইকে আসতে বলো, সবাই যেন আসুক, এসে আমার মুখে যেন শুনেনি আমি কি বলতে চাই, আর আমি কি চাই, আমার কি ইরাদা আছে। আর আমার এই ইরাদা আছে যে আপনারা রবিবারের মজলিস যেন না ছাড়েন, রবিবারের মজলিস যেন ধরে রাখুন। কিন্তু রবিবারের মজলিসটা মুর্শিদ সুফি ফারওয়াহ গামরি রহমতুল্লাহ আলাইহি উনি যেন এই মজলিসকে কায়েম করেছে। তারপরে এই মজলিসকে মুর্শিদ সুফি হামিদ ফারওয়াহ গামরি সাহেব জারি রেখেছে, আর আজও জারি আছে এই মজলিস। আর এই মজলিসকে মুর্শিদ সুফি ফারওয়াহ গামরি আপনি বললেন
যে আমি এই মজলিসকে কায়েম করেছি, রবিবারের মজলিসকে। অনেকে জিজ্ঞেস করলো হুজুরকে, হুজুর আপনি রবিবারের মজলিস কেন কায়েম করলেন? হুজুর বললেন আমি রবিবারের মজলিস এই জন্য কায়েম করেছি যে সারা সপ্তাহ যে আমার মুরিদ দুঃখ কষ্টে যে থাকবে, যে গুনাহ করবে, যে রবিবারের মজলিসে এসে আমার মুখ থেকে কোরআন শুনে তার দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায়, আর সে যে তার জন্য গুনাহ যেন মাফ যেন হয়। আপনাদেরকে রহমতের জন্য, আপনাদের বরকতের জন্য, আপনাদেরকে ফয়েজ পাওয়ার জন্য এই মজলিসকে ফরওয়া গাহমরি সাহেব কায়েম করেছে। আর এই মজলিসকে ধরে রাখা আপনাদের ফরজ আছে। এই মজলিসে হাজির হওয়া, এই মজলিসে এসে কোরআন বয়ান শোনা। 2 ঘন্টার জন্য তো হাজির হবেন আপনারা, 2 ঘন্টার জন্য তো হাজির হন, ওটাও পারছেন না। সারা সপ্তাহ তো পরিবারকে দিচ্ছেন, সারা সপ্তাহ দুনিয়াকে দিচ্ছেন, আর রবিবার আসলে 2 ঘন্টা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য, রসুলের মহব্বতে হাজির হতে পারছেন না, পীর মুর্শিদের মহব্বতে হাজির হতে পারছেন না আপনারা। আমার এই হুকুম আছে, আমার এই হুকুম আছে আপনাদের জন্য যে আজ থেকে আপনারা প্রত্যেক রবিবারে হাজিরি দেবেন, প্রত্যেক রবিবারে আপনারা হাজিরি দেবেন। আর প্রত্যেক রবিবারে পীর মুর্শিদের কাছ থেকে, পীর মুর্শিদের নিকট থেকে আপনারা রহমত নিয়ে বাড়ি যাবেন। সবাই আপনারা হাজিরি দেবেন, এই জন্য আপনাদের ডাকা। আর সব গ্রুপ যেন হাজিরি হয়। দরকার পড়লে দরবারে এসে হাজিরি দেবেন, মজলিস শুনবেন, ঠিক আছে। দরকার পড়লে দরবারে যে কাজ হয়, কাজে হাত লাগাতে হবে, সে কাজে মদত পৌঁছাতে হবে, ঠিক আছে। কারণ ওই কাজ পীর মুর্শিদের কাজ, ওই কাজ করা নিজের কাজ না। যে কাজ করবেন বুঝে নেবেন যে পীর মুর্শিদের কাজ করছি। ওই কাজের মধ্যে পীর মুর্শিদ শামিল আছে, পীর মুর্শিদ হাজিরও আছে। যখন আপনাদের বাড়িতে পীর মুর্শিদ হাজির থাকতে পারে, যখন আপনাদের বাড়িতে পীর মুর্শিদ হাজির থাকতে পারে, তো অবশ্যই আপনারাও পীর মুর্শিদের হুজরা শরীফে হাজির হতে পারবেন না? কমসে কম এটা ভেবে তো হাজির হয়ে যান যে আমার বাড়িতে আমার পীর মুর্শিদ হাজির আছে আমাকে দেখার জন্য, আমাকে করম ফজল করার জন্য। তো আমিও একবার গিয়ে পীর মুর্শিদের হুজরা শরীফে সপ্তাহে একদিন গিয়ে হাজিরি হয়ে যাই, আর পীর মুর্শিদের হাতের সঙ্গে হাত মিলিয়ে দিই। কেন পীর মুর্শিদের সাথে হাতের সঙ্গে হাত মিলিয়ে নেবা, এটা অনেক বড় কাজ আছে, অনেক বড় রহমতের ব্যাপার আছে। এরকম রহমত আছে যে পীর মুর্শিদের হাতের মধ্যে আল্লাহ নেমত রেখে দিয়েছে। যদি আপনারা দরবারে এসে যান, আর এসে যদি নিজের পীর মুর্শিদের হাতের সঙ্গে হাত যদি মিলিয়ে নেন, তো অবশ্যই যে আছে দুনিয়া ও আখিরাতের নেমত পানেওয়ালা হয়ে যাবে। তো আপনাদেরকে ওই জন্য ডেকেছি আমি, বিশেষ করে যে আপনাদের আসা যাওয়া অনেক কমে গেছে, বাড়ি আপনারা বসে গেছেন, সপ্তাহে সপ্তাহ চলে যাচ্ছে, আপনারা আসছেন না। আপনাদেরকে আসতে হবে, প্রত্যেক রবিবারে আপনাদেরকে হাজিরি দিতে হবে। কি বলছেন আপনারা বলুন? জোরে বলুন, যে যা বলবেন জোরে বলুন। তখনকার জন্য ছুটি আছে, তখনকার জন্য ছুটি আছে। কেউ মরে গেল হঠাৎ, ঠিকই কথা বলেছেন, হঠাৎ কেউ যদি মরে যায় তখনকার জন্য ছুটি আছে। হঠাৎ যদি কারোর বিয়ে পড়ে যায়, এবার প্রত্যেক সপ্তাহ তো পড়ছে না, আর তো প্রত্যেক সপ্তাহের সাথে মেলাবেন না, বুঝলি তো? হ্যাঁ, না না, প্রত্যেক সপ্তাহের সঙ্গে মেলাবেন না, না, এখানে প্রত্যেক সপ্তাহের কথা হচ্ছে। তো আপনাদেরকে হাজির হতে হবে, এটা আমার হুকুম আছে। এবার আপনারা কি বলছেন বলুন, হুকুম মানবেন কি মানবেন না এটা বলুন আমাকে, জোরে বলুন, সবাই মিলে জোরে বলুন।
হাত হুকুম মানতে হবে, আসতে হবে, রহমত নিয়ে যেতে হবে। নিজের জন্য ডাকছি না আমি, আপনাদেরই ভালোর জন্য আপনাদেরকে ডাকছি। আপনাদেরকে হাজির হতে হবে, আর হাজির হয়ে আসতে হবে। আর যে গ্রামে কমিটি নড়বড়ে হয়ে গেছে তারা যেন বসে নিজের কমিটিগুলো যেন সবকিছু ঠিক করে নেয়। যে গ্রামে কমিটি আছে, কমিটি নড়বড়ে হয়ে গেছে, ওরা যেন নিজের কমিটিগুলো বসে ঠিক করে নেয়, ঠিক করে এসে আমাকে খবর দিয়ে দেয় যে হ্যাঁ আমরা কমিটি ঠিক করে নিয়েছি। আমাদের কমিটি যে আছে, কে সেক্রেটারি আছে, কে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ সব ঠিক করে নেবেন আপনারা। আর নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি রাখবেন না। আপনারা একই পীরের মুরিদ আছে, নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি রাখলে বাইরের লোক হাসাহাসি করবে, ঠাট্টা করবে, কথা বানাবে আপনাদের পীর মুর্শিদের ব্যাপারে। আপনাদের ভালো লাগবে? কেউ যদি নিন্দা করে আপনার পীর মুর্শিদের, আপনাদেরকে কি ভালো লাগবে? তাহলে আপনাদেরকে সপ্তাহে সপ্তাহ আপনাদেরকে দেখছি না। নিজের কাজেই ব্যস্ত রয়েছেন আপনারা। আরে কাজ তো দুনিয়ায় আছে, আর যতদিন দুনিয়া আছে ততদিন কাজ আছে, ততদিনই কাজ থাকবে। যখন দুনিয়া শেষ, কাজও শেষ হয়ে যাবে, তখন আর এই কাজ আপনার কাজে আসবে না। তখন যখন আখরাতের মকাম যখন আসবে, তখন আখরাতের মকামে আপনাদেরকে পীর মুর্শিদেরই কাজে আসবে। কবরের মকাম যখন আসবে, তখন পীর মুর্শিদেরই কাজে আসবে। আপনাদেরকে আসতে হবে, এসে হাজির হতে হবে। এটা আমার হুকুম আছে, আর এই হুকুম মেনে চলতে হবে আপনাদেরকে। এই হুকুমটাকে আপনাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে? কারোর কিছু বলার নেই? কারোর কিছু বলার আছে? ঠিক আছে, আসুন তাহলে আপনারা এবার বেরোবেন। সামনে রবিবারে আবার হাজিরি হবে, আমি দেখতে চাই আপনাদের হাজিরি। ঠিক আছে।